পুলি পিঠের পুর আর এই দুধের মধ্যে একবার কফি পাউডার দিয়ে দেখুন, এর স্বাদ হয় ভীষণ ইউনিক। যে খাবে সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ইউনিকভাবে তৈরি দুধ পুলি পিঠের রেসিপি। এই পিঠেটা কিন্তু খেলে একবার এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। আমি এখানে বড় সাইজের একটা নারকেল কোড়া ব্যবহার করছি। আপনারা যতটা পরিমাণে পিঠে তৈরি করবেন সেই হিসাবে নারকেল কোড়া নিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি হাফ বাটি পরিমাণে চিনি। এবারে এই চিনিটা দিয়ে নারকেলটার পুর রেডি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা রাখতে হবে এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই নারকেলের পুরটা তৈরি করে নেব। তবে খুব বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই, করার মতো অতটা পাক দেওয়ার দরকার হবে না। জাস্ট সামান্য 5 থেকে 7 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন নারকেলের পুরটা রেডি হয়ে যাবে। আর এই নারকেল পুরটা রেডি করার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কফি পাউডার। আর এই কফি পাউডারটা দিলে এর স্বাদটা এতটাই সুন্দর হয়, বাচ্চা থেকে বড় যে কেউ পছন্দ করবে আপনার এই পিঠেটা, এবং যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো দেখুন কফি পাউডারটা দেওয়ার পরে এই নারকেলের পুরটা যখন আমি রেডি করছি, কালারটা এসেছে কতটা সুন্দর, দেখে মনে হচ্ছে আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করছি। তবে এর স্বাদটা কিন্তু খাওয়ার সময় পাবেন একদম কফি একটা টেস্ট, দারুণ লাগে যেটা খেতে। তো নারকেলের পুরটা রেডি করে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। আর এদিকে ওভেনে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে আমি বাটি মেপে জল দিয়ে দেবো। একটা বাটি বা মেজারমেন্ট কাপ দিয়ে জলটা দিয়ে দেবেন, তাহলে আপনার পরবর্তী কাজগুলো করতে ভীষণ সুবিধা হবে। তো আমি এই বাটি মেপে 3 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1.5 চামচ মতো লবণ ব্যবহার করছি। এখন জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন জলটা ভীষণ ভালোভাবে ফুটে উঠেছে আর তারপরে অ্যাড করে দিচ্ছি আমি হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো। যে বাটিটা মেপে জল দিয়েছি ঠিক সেই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। মেজারমেন্টটা হবে যতটা পরিমাণে আপনি চালের গুঁড়ো বা ময়দা নেবেন তার ঠিক ডাবল পরিমাণে জল দিতে হবে। এতে করেই কিন্তু একদম পারফেক্টভাবে একটা ময়দা বা চালের গুঁড়োর ডো রেডি হবে। তো গ্যাসের ফ্লেমটা রেখেছি এই সময় লোতে। এই সময় একদম হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু এই ডোটা খুব ভালোভাবে রেডি করা যাবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা রেডি করার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে এক জায়গায় দলা পেকে যাবে, কিন্তু ডোটা খুব ভালোভাবে রেডি হবে না। আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন একটা বেশ ভালো দলা পেকে যাবে এই ময়দাটা। 5 মিনিট মতো এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কড়াই থেকে কিন্তু এটা ছেড়ে দিচ্ছে, তার মানে এই ডোটা কিন্তু এখন প্রায় রেডি হয়ে যাচ্ছে। এই সময় আঙুল দিয়ে একটু চাপ দিলে দেখবেন আঙুলে কিন্তু একদমই ময়দাটা লেগে যাচ্ছে না, তাহলে কিন্তু বুঝতে হবে যে এই ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি আর জাস্ট 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করার পরেই গরম থাকতে থাকতে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর এই ডোটাকে স্মুথভাবে মেখে নেওয়ার এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানে করবেন, কারণ এটা অনেকটাই গরম আছে। আর এই গরম থাকতে যদি এটাকে রেডি করে না নেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো হবে না। তাই গরম থাকতে থাকতে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। ওপর থেকে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। আর দেখুন এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। এদিকে যে কড়াইতে আমরা নারকেল পুরটা তৈরি করে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এই কড়াইতে যেহেতু একটু নারকেল চিনি এগুলো লেগে আছে, তাই এটার মধ্যে দুধ জাল করলে কিন্তু এই দুধটাও খেতে ভীষণই ভালো হবে। তো এই কড়াইয়ের মধ্যেই দুধটা দিয়ে দিচ্ছি আর দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। একদম সামান্য একটু জল দিয়ে দেব, কেননা জল ছাড়া দুধ জাল করতে নেই, তাই আমি জাস্ট নামমাত্র একটু জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ একটু থেতো করে নিয়েছি। এলাচটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধটা জাল হতে থাকা আর এদিকে এখন পিঠেগুলোকে রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দুধটাকে বেশ সময় নিয়ে জাল করে নিতে হবে, আর ততক্ষণে পিঠেগুলো রেডি হয়ে যাবে। 10 মিনিট মতো হয়ে গেছে। এখন এই ডোটাকে আবারও ভালোভাবে একটু মথে নিতে হবে। তো আমি হাফ করে নিয়েছি আর দেখুন একটু শক্ত মতো হয়ে গেছে 10 মিনিট এরকম থাকার জন্য। তো আবারও ভালোভাবে এটাকে মাখলে আবার একদম সফট হয়ে যাবে। তো খুব ভালোভাবে এটাকে মেখে নিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নেব। মোট 6টা লেচি তৈরি করে নিয়েছি আর এবারে এটাকে বেলে নিতে হবে। তবে রুটির থেকে কিন্তু বেশ বড় বড় করে এই লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবারে একটু ময়দা দিয়ে দিয়েছি আর ভালোভাবে গোল করে নিয়ে এবারে বেলে নিতে হবে
পিঠেগুলো তৈরি করার জন্য। তবে এটা বেলে নেওয়ার সময় একটু ময়দা অবশ্যই দিয়ে দেবেন, তা না হলে কিন্তু খুব ভালোভাবে বেলা যাবে না। তো ময়দা দিয়ে এখন এটাকে রুটির মতো বেলে নিতে হবে, তবে রুটির মতো অতটা পাতলা নয়, একটু মোটা করে বেলতে হবে। তো দেখুন আমি বেশ বড় করে বেলে নিয়েছি আর খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, সব জায়গা একদম সমান হয়েছে। আর আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মোটা হয়েছে, রুটি থেকে একটু মোটা। এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাস দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে পিঠেটা তৈরি করার জন্য। তবে আপনাদের কাছে ডোনাট কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আর এইভাবে গ্লাস দিয়ে কেটে নিলে দেখবেন সমস্ত পিঠেগুলো একদম একই মাপের হয়। তো দেখুন একবারে আমি 7টা পিঠে রেডি করে নিয়েছি, অর্থাৎ 7টা পিঠের লেচি কিন্তু রেডি হয়ে গেছে একবারেই। আর একই রকমভাবে আমি আরও কয়েকটা লেচি রেডি করে নিয়েছি। তো এবার পিঠেগুলো তৈরি করে নেব। তো একটা একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর উপরেই দিয়ে দেবো এখন নারকেলের পুর। একটা চামচ দিয়ে বেশ খানিকটা পরিমাণে নারকেলের পুর দিয়ে দিয়েছি আর তারপরে ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে। তো দেখুন চেপে চেপে কিন্তু মুখটা সিল করে দিতে হবে, তা না হলে যখন দুধের মধ্যে এই পিঠেগুলো দেওয়া হবে তখন কিন্তু মুখটা খুলে যেতে পারে। আর এবারে আমি একটা দড়ি বটার মতন করে ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করছি। হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে বটে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি এই পিঠেগুলোকে রেডি করে নেব। তো দেখুন এই একই রকমভাবে আমি আরও একটা পিঠে কিন্তু রেডি করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন, বা কোনো ডিজাইন তৈরি না করে শুধু মুখগুলো চেপে রেখে দিলেও কিন্তু হবে। তো আমার দেখতে সুন্দর লাগার জন্য আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন সমস্ত পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন দুধটাও কিন্তু জাল হয়ে গেছে। তো একদম লো ফ্লেমে রেখে এই দুধটাকে আমি জাল করে নিয়েছি এত সময় দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে কিন্তু একটু লবণ দিলে বেশি ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, তবে নুন মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি কফি পাউডার, আর এই কফি পাউডারটা দেওয়ার জন্য কিন্তু এই দুধের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর এই পিঠেটা খাওয়ার সময় আমার ছেলে কিন্তু বলেছিল যে এটা আমুল কুলের মতন টেস্ট লাগছে। তো আপনারা অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করি বাচ্চাদের খুবই ভালো লাগবে এই কফি পাউডারটা দেওয়ার জন্য যে টেস্টটা আসবে সেই টেস্টটা। তো দেখুন দুধটা খুব ভালোভাবে আমি রেডি করে নিয়েছি, সাইডে একদম মালাই জমে গেছে। আর এখন দিয়ে দেবো একে একে এই পিঠেগুলো। একটা একটা করে পিঠে এই দুধের মধ্যে ছাড়তে হবে, একবারে কিন্তু সমস্ত পিঠেগুলো ছেড়ে দেওয়া যাবে না, তাহলে একটা পিঠের সঙ্গে একটা পিঠে লেগে যাবে আর এটা কিন্তু একদম জড়িয়ে যাবে। তাই আমি একটা একটা করেই পিঠে ছেড়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এরকম একটা একটা করে পিঠেগুলো ছেড়ে দেবেন, এতে করে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর দেখুন মোটামুটি অনেকগুলো পিঠে কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবং সমস্ত পিঠেগুলো এই দুধের মধ্যেই রান্না হয়ে যাবে। এখন একটা খুন্তি দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে একটু ডুবে যায়। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন রান্না করে নিয়েছি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আর এই সময় দেখবেন এই পিঠের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ওপরগুলো একটু কাঁচ কাঁচ মতন যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক এরকম টাইম পর্যন্ত কিন্তু রান্না করতে হবে, তাহলেই কিন্তু পিঠেটা একদম পারফেক্টভাবে রেডি হবে। আমি মোটামুটি 5 মিনিট মতো জাল করে নিয়েছি আর আপনাদেরকে আমি দেখিয়েও দেবো পিঠের কালারটা কতটা সুন্দর এসেছে এবং বেশ চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো নিশ্চয়ই দেখে বুঝতে পিঠের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে পিঠেটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে একটু সময় রেখে দেবো, তারপরে কিন্তু এটা সার্ভ করা যায়। পিঠে কিন্তু একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেছি, তারপরে পিঠেটাকে সার্ভ করেছি। আর দেখুন 2-3 ঘন্টা অপেক্ষা করার জন্য এই পিঠের কালারটা কতটা সুন্দর এসে গেছে এবং দুধের ঘনত্বটাও ভীষণ সুন্দর হয়েছে, একদম মালাই মতো রেডি হয়ে গেছে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আজকের মতো টাটা, দেখা হবে পরের রেসিপির সঙ্গে।